আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কোরবানি ঈদের কিছু সুন্দর মুহূর্ত। আশা করি সবারই অনেক সুন্দর কেটেছে, আমারও আলহামদুলিল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে গরুটা একটু ভিডিও করে নিলাম, কোরবানি গরুটাকে। তারপর সোজা চলে যায় রান্না করে গিয়ে দেখি মা আর বাসার সবাই মিলে কোরবানি রান্নার জন্য মশলাপাতি রেডি করছে। সবাই খুবই ব্যস্ত ছিল আর আমি তাদের ছোটো ছোটো কাজগুলো ভিডিও করে নিচ্ছিলাম। তারপর বাইরে গিয়ে দেখি বাচ্চারা তো অধিক আগ্রহে বসে আছে কখন কোরবানির গরু জবাই হবে তার আশায়। তো এবারে আমাদের গরুটা একটু জবাই হতে দেরি হয়ে যায়। এরই মধ্যে দেখি পাশের বাসার গরু কোরবানি হচ্ছে। আমি ভিডিও করার জন্য গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গরু জবাই করার ভিডিও নিতে পারিনি। তারপর আবার রুমে চলে আসি। রুমে এসে দেখি ফ্রিজের অবস্থা অনেক খারাপ ছিল, তাই ভাবলাম গোসলে যাওয়ার আগে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না, তাই গোসলে যাওয়ার আগে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। গোসল করে এসে দেখি আমাদের গরু কোরবানি করা শুরু হয়ে গেছে। কোরবানি শেষ করে সবাই মিলে মাংস কাটাকাটি আর ভাগ করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে লেনিন দেখতেছি ড্রিঙ্কস রাখার জন্য চলে যাচ্ছে আমার ফ্রিজে, কারণ বাড়ির ফ্রিজগুলোতে রাখার মতো আমার একটা জায়গা ছিল না। আমাদের বাসায় প্রতি বছর দুপুরের জন্য মা আলাদাভাবে হাঁড়ি নিয়ে ঘরের ভিতর মাংস রান্না করে, আর বাকি রান্নাগুলো বিকেলের দিকে করা হয়। তখন মা মশলা মাখাচ্ছিল আর আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আজকে এমন গরম পড়ছে যে বাসায় প্রকাশ করা কঠিন। ঘরের ভেতরে একদিকে রান্নার কাজ চলছে পুরোদমে, আর অন্যদিকে বাচ্চারা মাটিতে শুয়ে নিজেদের মতো করে খেলাধুলায় মেতে আছে। ওদের সে ছোটো ছোটো আনন্দ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিলাম। আসলে এভাবে আগে কখনো ভিডিও করা হয়নি, তাই প্রথমবারের মতো সেই দৃশ্যগুলো ধারণ করলাম। কিছুক্ষণ পর বাইরে এসে দেখি কোরবানির কাজ এখনও চলমান। গরু গোশত কাটার কাজ পুরোপুরি শেষ হয়নি। সবাই ব্যস্ত সময় পার করছে। চারপাশে কর্মব্যস্ততা, আনন্দ আর উৎসবের আমেজ সব মিলিয়ে দিনটা বেশ সুন্দরভাবে কেটেছে। আর আমি রান্নার ছোটো ছোটো মুহূর্তগুলো ভিডিওতে ধরে রাখছিলাম। এই ছিল আমার কোরবানি ঈদের সুন্দর মুহূর্ত। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।